আসসালামু আলাইকুম। আমরা আমাদের নেক্সট ভিডিওতে আমরা ইনিশিয়ালি লাস্ট যে লেকচারটা ছিল ওখানে আমরা প্যারোটিড রিজিয়ন, প্যারোটিড গ্ল্যান্ড অ্যান্ড এক্সট্রাক্র্যানিয়াল কোর্স অফ দ্য ফেশিয়াল নার্ভের অর্ধেক পড়ছি। আজকে আমরা বাকিটুকু কমপ্লিট করব। এখন আমরা এখান থেকে আজকে যেটা শুরু করব ওটা হচ্ছে প্যারোটিড ডাক্ট থেকে শুরু করব। প্যারোটিড ডাক্টের একটা নাম হচ্ছে, আরেকটা নাম হচ্ছে স্টেনসন ডাক্ট। প্যারোটিড ডাক্টটা 5 সেন্টিমিটার লং। এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার থেকে ইমার্জড হয় অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড। বেসিক্যালি যদি আমি চিন্তা করি, এটা আসলে এক্সিট করে অ্যান্টেরোমিডিয়াল সারফেস অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড থেকে। বাট যখন আমি এটা ল্যাটারাল ভিউতে দেখি আমার লাগে দ্যাট এটা অ্যান্টেরিয়র বর্ডার থেকে এক্সিট হচ্ছে। ঠিক আছে? তো এমসিকিউতে যদি অ্যান্টেরোমিডিয়াল সারফেস আর অ্যান্টেরিয়র বর্ডার দুইটাই থাকে, আমরা সবসময় অ্যান্টেরোমিডিয়াল সারফেসটা চুজ করব, অ্যান্টেরিয়র বর্ডারটা না। তো দেখা যায় প্যারোটিড যে ডাক্টটা থাকে ওটার দুই পাশে দুইটা ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ থাকে। ওপর সাইডে থাকে আপার বাক্কাল ব্রাঞ্চেস অফ ফেশিয়াল নার্ভ আর নিচের সাইডে থাকে লোয়ার বাক্কাল ব্রাঞ্চেস অফ দ্য ফেশিয়াল নার্ভ। এরপরে এই প্যারোটিড ডাক্টটা আলটিমেটলি ওর সিক্রেশনটা এক্সক্রিয়েট করে অথবা সিক্রেট করে ভেস্টিবিউল অফ দ্য মাউথ অপোজিট দ্য ক্রাউন অফ দ্য আপার সেকেন্ড মোলার টেথ। এখানে এটাই বললো। এরপরে যে নেক্সট জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওটা হচ্ছে প্যারোটিড ডাক্টের কোর্সটা। প্যারোটিড ডাক্টের যে কোর্সটা থাকে ওটা কখনোই স্ট্রেট থাকে না। এটার তিনটা বেন্ড থাকে, ফার্স্ট বেন্ড, সেকেন্ড বেন্ড আর থার্ড বেন্ড। আমাদের তিনোটা বেন্ডের ব্যাপারে জানতে হবে। প্রথমত আমি যদি এখানের মধ্যে এই ফিগারটা দেখে থাকি অর্ধেক বুঝে যাব। বেসিক্যালি জিনিসটা হয় কি, প্যারোটিড যে ডাক্টটা থাকে এটা প্রথমত তো স্ট্রেট মুভ করে, রান ফরওয়ার্ড ওভার দ্য মেসেটার। স্ট্রেট মুভ করতেছে ওভার দ্য মেসেটার between the upper and the lower buccal branches of the facial nerve at the anterior border of the masseter muscle. At the anterior border of the এটা হচ্ছে masseter muscle, এটা straight move করতেছে masseter muscles এর anterior border এ। এরপরে দেখা যায় এটা একটা বেন্ড নিবে, যে বেন্ডটা হচ্ছে বেসিক্যালি একটা শার্প বেন্ড অফ 90 ডিগ্রি। যখন এটা একটা বেন্ড নিবে এটা বেসিক্যালি তিনটা জিনিসকে পিয়ার্স করবে। একটা হচ্ছে বাক্কাল প্যাট অফ ফ্যাট, বাক্কোফেরিঞ্জিয়াল ফাসা অ্যান্ড বাক্সিনেটার মাসলস। বেন্ড হওয়ার পরে এই তিনটা জিনিসকে পিয়ার্স করার পরে নেক্সট যে প্যারোটিড ডাক্টটা গিয়ে রান ফরওয়ার্ড, একটা যখন রান করবে ফরওয়ার্ড এখানে একটা বেন্ড হয়েছে, এটা হচ্ছে সেকেন্ড বেন্ড। এটা হচ্ছে ফার্স্ট বেন্ড ছিল, এটা হচ্ছে সেকেন্ড বেন্ড। এরপরে এটা স্ট্রেট মুভ করবে ফর 1 সেন্টিমিটার বিটুইন ইট অ্যান্ড দ্য বাক্কাল মিউকোজা। এরপরে টার্ন করবে মিডিয়ালি গিভিং দ্য থার্ড বেন্ড। ঠিক আছে? মিডিয়ালি বেন্ড করে এটা ওপেন হবে কোথায়? ভেস্টিবিউল অফ দ্য ক্রাউন অফ দ্য আপার সেকেন্ড মোলার টেথ। তো আলটিমেটলি এই কোর্সটা কখনোই স্ট্রেট থাকতেছে না, এটা তিনটা বেন্ড থাকতেছে, যেটা হচ্ছে এখানে ফার্স্ট বেন্ড, সেকেন্ড বেন্ড আর এটা থার্ড বেন্ড। সো এটার জন্য এটা ইম্পর্টেন্ট, কারণ কি এ বেন্ডগুলো প্রিভেন্ট করে ইনফ্লেশন অফ দ্য ডাক্ট সিস্টেম অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড ডিউরিং এক্সেসিভ ব্লোয়িং অফ দ্য মাউথ অ্যাজ ইন ট্রাম্পেট ব্লোয়িং। এতটুকুই জাস্ট মনে রাখতে হবে। তার মানে এ বেন্ডটা একটা ভালো পজিটিভ থিং, কেন কি এটা প্রিভেন্ট করতেছে ইনফ্লেশন অফ দ্য ডাক্ট, প্যারোটিড ডাক্ট। এরপরে আমাদের আর কিছু জানা লাগবে না, জাস্ট আমার এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ওটা হচ্ছে প্যারোটিড ডাক্টের আরেকটা নাম কি? স্টেনসন ডাক্ট। এরপরে আমরা নেক্সটে আসতেছি। যেহেতু এটা একটা টর্সুয়াস কোর্স, প্যারোটিড ডাক্টকে প্রপ করা তার মানে অনেক বেশি ডিফিকাল্ট হবে। এতটুকুই জানতে হবে, আর কিছু জানতে হবে না। নেক্সট আমার যে জিনিসটা মনে রাখতে হবে ওটা হচ্ছে নার্ভ সাপ্লাই অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ডের তিনটা নার্ভ সাপ্লাই থাকে, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক আর সেন্সারি। প্যারাসিম্প্যাথেটিকটা বেসিক্যালি হচ্ছে সিক্রেটোমোটর, ওয়াটারি সিক্রেশন। যখনই প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাইটা স্টিমুলেটেড হবে তখনই স্যালাইভারি সিক্রেশনটা ওয়াটারি সিক্রেশন হবে। যখনই সিম্প্যাথেটিক সাপ্লাই অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড স্টিমুলেটেড হবে তখন
সিক্রেশনটা হবে থিক, আর সিম্প্যাথেটিক সাপ্লাইকে বলা হয় ভেসোমোটর। আর সেন্সরি সাপ্লাই হচ্ছে দুইটা নার্ভ দিয়ে থাকে, একটা হচ্ছে অরিকুলোটেম্পোরাল নার্ভ আর আরেকটা হচ্ছে গ্রেটার অরিকুলার নার্ভ। এখন প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাইটা আমাদেরকে একটু ডিটেল জানতে হবে, ওটা হচ্ছে যে কিভাবে হচ্ছে। প্রথমত তো বললাম এটা সিক্রেটোমোটর, আর সাপ্লাই করে কি সিক্রেশন, ওয়াটারি সিক্রেশন, মানে স্যালাইভার যে সিক্রেশনটা হবে ওটা মোস্টলি ওয়াটারি হবে। এটা হচ্ছে প্রথমে শুরুটা কোথা থেকে হচ্ছে, এটা শুরু হচ্ছে ইনফেরিয়ার স্যালাইভেটরি নিউক্লিয়াস অফ দ্য মেডিউলা। এরপরে সাপ্লাইটা প্রিগ্যাংলিয়নিক কিছু ফাইবার্স থাকবে, যেখানে প্রথমে হচ্ছে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, তারপর হচ্ছে টিম্প্যানিক ব্রাঞ্চেস অফ দ্য গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, যেটার আরেকটা নাম হচ্ছে জ্যাকবসন নার্ভ। এরপরে ওখান থেকে লেসার পেট্রোসাল নার্ভে আসতেছে। তাহলে এগুলো হচ্ছে প্রিগ্যাংলিয়নিক ফাইবার্স। এরপর এটা রিলে করবে ওটি গ্যাংলিয়নে। এরপরে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার্স হিসেবে অরিকুলোটেম্পোরাল নার্ভ আসবে। এরপরে প্যারোটিড গ্ল্যান্ডে যাবে, প্যারোটিড গ্ল্যান্ডকে এটা স্টিমুলেট করবে যাতে ওরা ওয়াটারি সিক্রেট করে, ওয়াটারি স্যালাইভারি সিক্রেশন। এরপরে আমরা নেক্সট যাব সিম্প্যাথেটিক সাপ্লাইতে। সিম্প্যাথেটিক সাপ্লাইটা কোথা থেকে আসতেছে এটা আমাদের অনেক সময় মনে রাখতে হয় যে কোন সিম্প্যাথেটিক সাপ্লাই। সবগুলো সিম্প্যাথেটিক যে প্লেক্সাসগুলো থাকে ওগুলো সব কারো কারো ফেশিয়াল আর্টারির থাকে, কারো কারো এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির থাকে, কারো কারো সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারির থাকে। মনে রাখতে হবে প্যারোটিড গ্ল্যান্ডকে যে সিম্প্যাথেটিক সাপ্লাইটা দেয় ওটার সিম্প্যাথেটিক প্লেক্সাসটা আসে অ্যারাউন্ড from কোথা থেকে, derived from sympathetic plexus around external carotid artery, formed by the postganglionic fibers derived from the superior cervical sympathetic ganglions. এই দুইটা ইনফরমেশন মনে রাখতে হবে, একটা হচ্ছে superior cervical sympathetic ganglions আর একটা হচ্ছে plexus around the external carotid arteries. আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে ওটা হচ্ছে যে প্রিগ্যাংলিয়নিক যে সিম্প্যাথেটিক ফাইবার্সগুলো ওগুলো অ্যারাইজ হয় ল্যাটারাল হর্ন অফ দ্য T1 সেগমেন্টস থেকে। আর আগেই বললাম সিম্প্যাথেটিক ফাইবার্সগুলো হয় ভেসোমোটর, আর ওদের স্টিমুলেশনগুলো মানে সিক্রেশন যদি ওরা স্টিমুলেট যদি হয় তাহলে ওরা যে সিক্রেশনটা ফর্ম করে ওটা হচ্ছে যে থিক স্টিকি সিক্রেশন। এরপরে সেন্সরি সাপ্লাই ডিরাইভ হয় দুইটা জায়গা থেকে, একটা হচ্ছে অরিকুলোটেম্পোরাল নার্ভ আর একটা হচ্ছে গ্রেটার অরিকুলার নার্ভ। গ্রেটার অরিকুলার নার্ভ হচ্ছে C2 আর C3 ব্রাঞ্চ থেকে আসে। C2 ফাইবার্স আর সেন্সরি টু দ্য প্যারোটিড ফাসা। এতটুকু। এরপরে আমাদের ক্লিনিক্যাল কোরিলেশন, এটা অনেক ইম্পর্টেন্ট, ফ্রে সিনড্রোমটা স্পেশালি। ফ্রে সিনড্রোম বেসিক্যালি হচ্ছে একটা অরিকুলোটেম্পোরাল নার্ভ সিনড্রোম। বেসিক্যালি দেখা যায় যে অনেক সময় প্যারোটিড গ্ল্যান্ডের ইনজুরি হয়ে যাওয়ার সময় অরিকুলোটেম্পোরাল নার্ভটা আর গ্রেটার অরিকুলার নার্ভটা ড্যামেজ হয়ে যায়। তখন আমাদের কখনো যদি নার্ভ ড্যামেজ হয়ে যায়, নার্ভের একটা ওয়ে থাকে দ্যাট ওরা রিজেনারেট হয় আফটার ফিউ মান্থস, দেখা যায় নার্ভগুলো রিজেনারেট হয়। এখন অরিকুলোটেম্পোরাল নার্ভও রিজেনারেট হবে, গ্রেটার অরিকুলার নার্ভও রিজেনারেট হবে। যেহেতু আমরা এখানে ফ্রে সিনড্রোমের ব্যাপারে বলতেছি, আমরা এখানে কি হয় অরিকুলোটেম্পোরাল নার্ভটা যখন রিজেনারেট হয় এটা অ্যাবনর্মালভাবে রিজেনারেট হয়। লাইক ও যেখানে রিজেনারেট হওয়ার কথা ওখানে তো ঠিকই রিজেনারেট হচ্ছে, সাথে ও কী করে রিজেনারেট হয়ে যায় যেখানে গ্রেটার অরিকুলার নার্ভ থাকার কথা ওই জায়গাটাতে ও রিজেনারেট হয়ে যায়। তো আলটিমেটলি দেখা যায় যখনই আমাদের খাওয়া দাওয়া করতেছি, তো অবভিয়াসলি খাওয়া দাওয়া করলে কি হবে অরিকুলোটেম্পোরাল নার্ভ থেকে সিক্রেশনগুলো আসবে, স্যালাইভারি সিক্রেশনগুলো আসবে। কিন্তু ওই সময় দেখা যায় যে অরিকুলার নার্ভ স্টিমুলেট হচ্ছে আর স্যালাইভারি সিক্রেশন হচ্ছে, বাট এট দ্য সেম টাইম অরিকুলোটেম্পোরাল নার্ভটা যেহেতু গ্রেটার অরিকুলার নার্ভ যেখানে সাপ্লাই করতো ওই জায়গাগুলোতেও রিজেনারেট হয়ে গেছে। তো আলটিমেটলি দেখা যাচ্ছে খাওয়ার সময় আমার ওই সাইডের জায়গাটা রেড হয়ে যাচ্ছে, পেইনফুল হয়ে যাচ্ছে আর হচ্ছে হট হয়ে যাচ্ছে, যেটা বেসিক্যালি গ্রেটার অরিকুলার নার্ভের সেন্সারি রিসেপ্টরস ছিল পেইনের জন্য, টাচের জন্য, টেম্পারেচারের জন্য। তো ওই টাইমটাতে দেখা যাচ্ছে টেম্পোরাল নার্ভটা যেহেতু ওই জায়গায় রিজেনারেট হয়ে গেছে, যার কারণে খাওয়ার সময় আমার ওই পাশের জায়গাগুলো রেড হয়ে যাচ্ছে, হট হয়ে যাচ্ছে, পেইনফুল হয়ে যাচ্ছে, সাথে আমি অনেক সোয়েট করতেছি খাওয়ার টাইমটাতে। এটা একটা সিমটমস দেখব ফ্রে সিনড্রোমে। আরেকটা সিমটমস দেখব যে পার্সন যখন শেভ করে তখন দেখা যাচ্ছে যে ইন ফ্রন্ট অফ দ্য ইয়ারে অনেক ব্যথা করতেছে। তো এই দুইটা যদি সিমটমস দেখি, এগুলো দেখলে আমি বুঝবো যে এটা ফ্রে সিনড্রোমের সিমটমস। যে এটা হচ্ছে কেন, কারণ কি অরিকুলোটেম্পোরাল নার্ভটা ভুল জায়গায় রিজেনারেশন হয়েছে।
ঠিক আছে? এই অনেক সময় এক্সামে কয়েকটা সিমটমস দেওয়া থাকে আর জিজ্ঞেস করা হয় এটা কোন সিনড্রোমের সিমটমসগুলো। তো তখন মনে রাখতে হবে যে ফ্রেজ সিনড্রোমের কিছু সিমটমস আছে, এই দুইটা সিমটমস আমার মনে রাখতে হবে। ঠিক আছে? এরপর আসি ভাস্কুলার সাপ্লাই। আর্টারি সাপ্লাই দেয় প্যারোটিড গ্ল্যান্ডকে কে? ওটা হচ্ছে যে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি আর এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। আর ভেনাস ড্রেনেজ দেয় কে? রেট্রোমেন্ডিবুলার ভেইন আর এক্সটার্নাল জুগুলার ভেইনস। লিম্ফেটিক ড্রেনেজ কে করে? সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ প্যারোটিড লিম্ফ নোডস, যেগুলো আলটিমেটলি গিয়ে ড্রেন করবে ডিপ সার্ভাইকাল লিম্ফ নোডস। সো এতটুকু ইনফরমেশন মনে রাখতে হবে, আর কোনো ইনফরমেশন মনে রাখতে হবে না। এরপরে আসি আমরা ডেভেলপমেন্টে। ডেভেলপমেন্টে দেখা যায় এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, বেশি কিছু না, জাস্ট কয়েকটা জিনিস জানতে হবে যে প্যারোটিড গ্ল্যান্ড ডেভেলপড হয় এক্টোডার্মাল লাইনিং থেকে। ঠিক আছে? আর কোন উইকে হয়? 6th উইক অফ দ্য ইন্টারইউটেরাইন লাইফে। আর কিছুই জানতে হবে না। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে সাবম্যান্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডসগুলো ডেরাইভ হয় এন্ডোডার্ম থেকে। তার মানে প্যারোটিড আসে এক্টোডার্মাল লাইনিং থেকে, আর সাবম্যান্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল আসে এন্ডোডার্মাল লাইনিং থেকে। এতটুকুই। তো এতটুকুই ছিল আমাদের প্যারোটিড গ্ল্যান্ড নিয়ে। এখন আমরা নেক্সট যেটা পড়বো ওটা হচ্ছে ফেশিয়াল নার্ভের এক্সট্রা ক্র্যানিয়াল কোর্স। তার মানে হচ্ছে ফেশিয়াল নার্ভের দুই রকমের কোর্স থাকে, একটা হচ্ছে এক্সট্রা ক্র্যানিয়াল আর একটা হচ্ছে ইন্টারক্র্যানিয়াল কোর্সেস। তো ক্র্যানিয়াম থেকে যে ফেশিয়াল নার্ভ বের হচ্ছে কোন ফোরামেন দিয়ে বের হচ্ছে? বেসিক্যালি স্টাইলোম্যাস্টয়েড ফোরামেন দিয়ে ফেশিয়াল নার্ভ ওর ইন্টারক্র্যানিয়াল কোর্স থেকে বের হয়ে এক্সট্রাক্র্যানিয়াল কোর্সে আসে। এখন এক্সট্রাক্র্যানিয়াল কোর্সে আসার সময় ও কিছু ব্রাঞ্চেস দেয়। প্রথমে আমরা যখন পড়ছিলাম প্যারোটিড গ্ল্যান্ডের অ্যান্টারিয়ার বর্ডার থেকে কিছু ফেশিয়াল নার্ভের ব্রাঞ্চ ইমার্জ হতো, রাইট? যেমন এখানে ওগুলো হচ্ছে সব ফেশিয়াল নার্ভের এক্সট্রাক্র্যানিয়াল কোর্সই, বাট টার্মিনাল কোর্সগুলো। ঠিক আছে? এই ফেশিয়াল নার্ভের এগুলো সব হচ্ছে টার্মিনাল কোর্স। ঠিক আছে? এক্সট্রাক্র্যানিয়াল কোর্স বা টার্মিনাল কোর্স। এই ফেশিয়াল নার্ভটা প্যারোটিড গ্ল্যান্ডে ঢুকতেছে, ঢোকার পরে এটা দুইটা ব্রাঞ্চ দিচ্ছে। প্রথমত একটা হচ্ছে যে টেম্পোরোফেশিয়াল ট্রাঙ্ক, আর একটা হচ্ছে সার্ভাইকোফেশিয়াল ট্রাঙ্ক। টেম্পোরোফেশিয়াল ট্রাঙ্ক থেকে আবার দুইটা ব্রাঞ্চ আসতেছে, একটা হচ্ছে টেম্পোরাল ব্রাঞ্চেস অফ ফেশিয়াল নার্ভ, জাইগোমেটিক ব্রাঞ্চেস অফ ফেশিয়াল নার্ভ। আর সার্ভাইকোফেশিয়াল থেকে এখানে শুধু বাক্কাল লিখছে, বাট এখানে দুইটা থাকে, এদিক দিয়ে একটা থাকে যেটা হচ্ছে আপার বাক্কাল, আর প্যারোটিড গ্ল্যান্ডের নিচে আরেকটা থাকে যেটা হচ্ছে লোয়ার বাক্কাল ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ। তারপর হচ্ছে মার্জিনাল ম্যান্ডিবুলার ব্রাঞ্চেস অফ ফেশিয়াল নার্ভ, আর লাস্টের দিক দিয়ে হচ্ছে সার্ভাইকাল ব্রাঞ্চেস অফ ফেশিয়াল নার্ভ। এরপরে এগুলো হচ্ছে টার্মিনাল ব্রাঞ্চ, আর এগুলো সাপ্লাই করে মাসলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন। যখন আমরা মাসলস অফ ফেশিয়াল এক্সপ্রেশনগুলো পড়বো তখন আমি বুঝাই দিব যে কোন মাসলসকে কোন ব্রাঞ্চটা সাপ্লাই করে থাকে। এরপরে আমরা এখানে আসি, এটা হচ্ছে যে আরও কয়েকটা ব্রাঞ্চ থাকে এক্সট্রাক্র্যানিয়াল কোর্সে। একটা হচ্ছে পোস্টেরিয়র অরিকুলার নার্ভ। পোস্টেরিয়র অরিকুলার নার্ভও হচ্ছে ফেশিয়াল নার্ভের ব্রাঞ্চ। এটা সাপ্লাই করে বেসিক্যালি অক্সিপিটাল বেলি অফ দ্য অক্সিপিটো ফ্রন্টালিস মাসলকে, অরিকুলারিস পোস্টেরিয়র আর অরিকুলারিস সুপিরিয়র মাসলকে। তাহলে পোস্টেরিয়র অরিকুলার নার্ভের ব্রাঞ্চগুলো পড়লাম। এরপরে হচ্ছে আরেকটা ব্রাঞ্চ দেয় ফেশিয়াল নার্ভ, ওটা হচ্ছে যে পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইগ্যাস্ট্রিক মাসলকে আর হচ্ছে স্টাইলোহাইয়েড মাসলকে। আর লাস্টের দিক দিয়ে টার্মিনাল ব্রাঞ্চেসগুলো থাকে যেগুলো মাসলস অফ ফেশিয়াল এক্সপ্রেশনকে দিয়ে থাকে। এরপরে আর কিছু জানা লাগবে না। তারপরে হচ্ছে এই ক্লিনিক্যাল কোরিলেশনগুলো জানা লাগবে। এখানে প্রথমত তো কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস, যেমন হচ্ছে মামস। যদি জিজ্ঞেস করা হয় একটা অ্যাকিউট ইনফেকশন হয়েছে প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে, যে ইনফেকশনে কোনো পাস ফর্মেশন হচ্ছে না, যেটা বেসিক্যালি বাচ্চাদের হয়ে থাকে লেস দেন 15 ইয়ার্স, যেটা একটা ডিফিউজ এনলার্জমেন্ট ক্রিয়েট করতেছে প্যারোটিড গ্ল্যান্ডের রিজিয়নটাতে, সাথে পেইন আর ফিভার হচ্ছে, তাহলে প্রথম যে জিনিসটা হয় ওটা কিসের জন্য হচ্ছে যদি জিজ্ঞেস করে থাকে, ওটা হচ্ছে মামস ভাইরাসের জন্য হয়ে থাকে। তাহলে মামস ভাইরাসের কিছু ফিচার্স আছে যেগুলো আমাদের মনে রাখতে হবে। ওটা হচ্ছে ডিফিউজ এনলার্জমেন্ট অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ পেইন অ্যান্ড ফিভার, বাচ্চাদের হয়ে থাকে লেস দেন 15 ইয়ার্স, এটা কখনোই সুপারেট করে না, আর এটার কিছু কমপ্লিকেশনস থাকে যেমন ইপিডাইমো অর্কাইটিস, প্যানকেটাইটিস অ্যান্ড ওফোরাইটিস। এতটুকুই জাস্ট মনে রাখতে হবে। নেক্সট আমার যেটা প্যারোটিড অ্যাবসেস। প্যারোটিড অ্যাবসেস মানে কি? এখানে প্যারোটিড গ্ল্যান্ডের রিজনে একটা পাস টাইপের কিছু ফর্মেশন হচ্ছে। তো যখন এটা হয় তখন এই পাসটা স্প্রেড হয়
প্যারাফেরিঞ্জিয়াল স্পেসেসে অ্যান্ড স্পন্টেনিয়াসলি বার্স্ট করে চিকের দিকে অর এক্সটার্নাল অডিটরি মিটাসের সাইডে। এখন এই যেহেতু পাসটা হচ্ছে, পাসকে তো ড্রেন করতে হবে, তো ড্রেনটা আমি কিভাবে করব? এখানে এই ইনফরমেশনটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে যদি কখনো প্যারোটিড গ্ল্যান্ডে কোনো পাস ফর্মেশন হয়, আমি যে ম্যাথডে এটা ড্রেন করব, ম্যাথডটার নাম হচ্ছে হিলটনস ম্যাথড, যেখানে আমি একটা ব্লান্ট হরাইজন্টাল ইনসিশন দিই প্যারোটিড ক্যাপসুলের রিজিয়নে প্যারালাল টু দ্য ব্রাঞ্চেস অফ দ্য ফেশিয়াল নার্ভ। এই জিনিসটা মনে রাখতে হবে, ঠিক আছে? এরপরে নেক্সট যে জিনিসটা, ওটার ব্যাপারে ডিটেলস আমরা একটা চ্যাপ্টার আছে ওখানে পড়বো যখন আমরা মাসলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন পড়বো। এছাড়া জাস্ট একটু সিম্পল একটা জিনিস, যদি কখনো কোনো লেশন হয়ে থাকে অ্যাবাভ দ্য স্টাইলোম্যাস্টয়েড ফোরামেন, যেটাকে বলা হয় লোয়ার মোটর নিউরন লেশন অফ দ্য ফেশিয়াল নার্ভ, ওটাকে আমরা বলি বেলস পেলসি। বেলস পেলসিতে বেসিক্যালি মাসলস অফ ফেশিয়াল এক্সপ্রেশনসগুলো এফেক্টেড হয় অ্যান্ড আলটিমেটলি আমাদের ফেসের যে আর্কিটেকচারটা থাকে ওটা পুরাটা চেঞ্জ হয়ে যায়। সেজন্য আমরা বলি যে ফেশিয়াল নার্ভটা এত বেশি ইম্পর্টেন্ট, যে ফেশিয়াল নার্ভকে আমরা কুইন অফ দ্য ফেস বলে থাকি। এরপরে আমাদের গোল্ডেন ফ্যাক্টরি মেম্বারগুলো পড়তে হবে, ইম্পর্টেন্ট অনেক। যে লার্জেস্ট স্যালাইভারি গ্ল্যান্ড কোনটা বডির মধ্যে? প্যারোটিড গ্ল্যান্ড, যেটা আগে বললাম। কোন কমন ইনফেকশনটা প্যারোটিড গ্ল্যান্ডকে এফেক্ট করে? মামস ভাইরাস। কুইন অফ দ্য ফেস কাকে বলে? ফেশিয়াল নার্ভকে। মোস্ট কমন টিউমার কোনটা প্যারোটিড গ্ল্যান্ডের? প্লিওমরফিক অ্যাডেনোমা। সবগুলো প্যারোটিড গ্ল্যান্ডের ডাক্টগুলো ওপেন হয় ওরাল ক্যাভিটিতে, শুধু প্যারোটিড গ্ল্যান্ডেরটা ওপেন হয় ভেস্টিবিউল অফ দ্য আপার সেকেন্ড মোলার টিথ। মোস্ট সুপারফিশিয়াল স্ট্রাকচার কোনটা প্যারোটিড গ্ল্যান্ডের? ফেশিয়াল নার্ভ অ্যান্ড ইটস টার্মিনাল ব্রাঞ্চেস। আর ইন্টারমিডিয়েট স্ট্রাকচার কোনটা ছিল? রেট্রোম্যান্ডিবুলার ভেইন। ডিপেস্ট স্ট্রাকচার কোনটা? এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। মোস্ট প্রেফার্ড ইনসিশন কি প্যারোটিড অ্যাবসেস বের করার জন্য? হিলটনস ম্যাথড। কি এটা কেমন? একটা ব্লান্ট হরাইজন্টাল ইনসিশন কোথায় দিব? প্যারোটিড ক্যাপসুলের ওই সাইডে দিব, যেটা প্যারালাল টু দ্যাট অফ দ্য ফেশিয়াল নার্ভ থাকবে। সেন্সরি সাপ্লাই কে দেয়? গ্রেটার অরিকুলার নার্ভ দেয়। ফেশিয়াল নার্ভ হচ্ছে এমন একটা নার্ভ যেটা দুইটা ফোরামেনা অফ দ্য স্কাল থেকে পাস হয়। এরপরে আমাদের ক্লিনিক্যাল কেস স্টাডিটাও অনেক ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল কেস স্টাডিতে এখানে বললো একটা 14 বছরের ছেলে একটা র্যাপিড গ্রোয়িং পেইনফুল সোয়েলিং অন দ্য ফেসে সোয়েলিং নিয়ে আসছে ফেসে, যেটা হচ্ছে ইন ফ্রন্ট অ্যান্ড বিলো দ্য ইয়ার অন দ্য রাইট সাইড। হি অলসো টোল্ড দ্য পেইন ইনক্রিজেস while taking meals but subside to some extent after finishing the meals. On examination, the physician found the ear lobules is lifted on the affected side. The examination of the oral cavity revealed congestion in the mucous membrane of the vestibules of the mouth opposite the second molar teeth on the right side. He was diagnosed a case of acute parotitis. সবসময় মনে রাখতে হবে অ্যাকিউট প্যারাটাইটিসের নাম্বার 1 কজ হচ্ছে কে? মামস ভাইরাস। তো হোয়াট ইজ দ্য কমনেস্ট কজ? মামস ভাইরাস। ওয়াই আর দ্য প্যারোটিড সোয়েলিং পেইনফুল? আমরা বললামই প্যারোটিড সোয়েলিং পেইনফুল হয় ক্যাপসুলের আনইল্ডিং নেচারের জন্য, সেজন্যই প্যারোটিড সোয়েলিংগুলো মোস্ট অফ দ্য টাইম অনেক বেশি পেইনফুল হয়ে থাকে। ওয়াই ডাজ পেইন ইনক্রিজেস ডিউরিং মিল টাইম অ্যান্ড ইজ রিলিভড আফটার টেকিং মিলস? বিকজ মিল টাইমে তোমার সিক্রেশনটা বেড়ে যায়। তো যখন তোমার সিক্রেশনটা বেড়ে যায় তার কারণে দেখা যায় ওখানের মধ্যে প্রেশার ক্রিয়েট হচ্ছে অ্যান্ড আলটিমেটলি পেইন ফিল হচ্ছে। নেম দ্য 3 স্ট্রাকচার প্রেজেন্ট উইদিন দ্য সাবস্টেন্সেস অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড। কি থাকে? ওপরে সুপারফিশিয়ালি থাকে ফেশিয়াল নার্ভ, তারপরে থাকে রেট্রোম্যান্ডিবুলার ভেইন, আর সবচেয়ে ডিপ স্ট্রাকচার থাকে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। তো আমাদের এই সব জিনিসই পড়তে হবে, আর কিছু নাই এই চ্যাপ্টারে। এতটুকু পড়লে আমরা পারবো। এতটুকুই আজকের জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।